হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা দেখলে তোমরাও মনে করবে যে আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ রাত্রির বেলা তখন বাজে 11টা, না সরি 12টা বাজে। আমরা এসপ্ল্যানেডে চলে এসেছি। আর আমাদের বাসের টা দেখতেই পাচ্ছ, বাসটা সাগরকন্যা বাস। কোথায় দেখতে পাচ্ছ লেখাটা? দীঘা। আমরা যাচ্ছি দীঘা। আমরা সব ফ্যামিলি নিয়ে দীঘা যাচ্ছি। রাত্রি তখন বাজে 12টা, 12:30টায় আমাদের বাস ছাড়বে। আমরা এসপ্ল্যানেডে দাঁড়িয়ে আছি, বাসে সবাইকে উঠিয়ে দিয়েছি। আমি আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আহ কি মজা! সাগরকন্যা বাস এখানে আমরা বুক করে নিয়েছি, এসি বাস। সবাই মিলে যাব রাত্রিবেলা হই হই করতে করতে। তো চলো বাসের মধ্যে আমি উঠছি, তোমরা দেখো আমরা কে কে যাচ্ছি। তো বাসটা দেখো কত সুন্দর বাসটা। তো সিটগুলো দেখো, সবাই এখানে প্যাসেঞ্জাররা বসে গেছে। ওই যে আমার সোনামা হাই করছে। এখানে বাবা বসবে, মাও রয়েছে এখানে। ওটা আমাদের সিট, সরি ওটা আমাদের সিট ছিল। বাবা এখানে বসে রয়েছে। আমার বাবা গেছে, আমার মা গেছে। ওই যে আমার মা ফোনে কথা বলছে। আমার বাবা গেছে, আমার দিদা গেছে, আমার সোনামা গেছে। এদিকে আমার ছেলেকে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার বোন গেছে। আর আমরা দুজনে স্বামী স্ত্রী গেছি। তো যাই হোক, আজ বাসে উঠে গেছি। রাত্রিবেলা ডিনার সেরেই উঠেছি। তো যাই হোক, সবাই মিলে দেখো সোনামাকে দেখালাম। দিদাকে একটু তোমরা হয়তো অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছ না, কিন্তু তাও দেখালাম। দিদার কিন্তু খুব শরীরটা খারাপ ছিল। আমরা ভেবেছিলাম যেতে পারবো কি পারবো না, কিন্তু ফাইনালি আমরা যেতে পেরেছি। দিদাকে নিয়ে সাকসেস হয়েছে। তো এইবারে চলে এসেছি, বাসটা ছাড়ার পরে কোলাঘাটে চলে এসেছি। আমার বর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোলাঘাটে দাঁড়িয়েছি। আমিও একটুখানি ওর সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দেখো, আর হয়তো বলবে কেমন পেতনির মতন লাগছি। হ্যাঁ, পেতনির মতন লাগছি, কেন রাত্রিবেলা তো আর সেজে গুজে বেরোবো না। তো তার জন্য আমার বর যে কার সাথে কথা বলে কিছুই বোঝা যায় না। অচেনা মানুষের সাথেও কথা বলতে শুরু করে দেয়। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি। চলে এসেছি আমরা দীঘা। কথা বলছে, আমরা চলে এসেছি। সবাইকে হাই। কোথায় এসছো বাবা? দীঘা। কটা বাজে এখন? 5টা। এখন ভোর 5টা বাজে। আমরা চলে এসেছি। আমরা এখন জানি না, এখনো সূর্যের আলো দেখতে পাচ্ছি না। জানি না কি করব, এখন কোথায় বসে থাকবো। এখন বিচেই যাব, যদিও আর তো রুম নেব না। যাই হোক তখন দেখলে বসে আছি, ভোর 5টা বাজে। এবার কি করব, দিদাকে নিয়েও তো মুশকিল না এতক্ষণ ধরে বিচে বসে থাকাটা। কেন রুম চেক আউট, আমাদের চেক ইন হবে হচ্ছে 10:30টায়। কিন্তু এতক্ষণ তো দিদাকে নিয়ে বসে থাকাটাও অসম্ভব। তার জন্য আমরা যেই হোটেলটা বুক করেছি, যে দেখো অভনি, সেই হোটেলটা টিটা উঠে গেছে। তো যাই হোক, হোটেল অভনিটা বুক করেছিলাম আমরা। অনেক ইউটিউবে অনেক কিছু পেজে দেখে, রিভিউ দেখে আমি আর আমার বর মিলে বুক করেছিলাম। তো সেই হোটেলেই আমরা ঢুকেছি। ফোন করেছিলাম যে একটা রুম যদি, মানে আমাদের দুটো রুম বুক করা ছিল, একটা এসি একটা নন এসি। একটা এসি রুমটা যদি দেওয়া যায়, এসি নন এসি রুমটা যদি দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। যদি এক্সট্রা চার্জেস লাগে তো আমরা সেটা দিয়ে দেবো। তো সেটার জন্যই ফোন করে, তো ওরা বললো ঠিক আছে চলে আসুন। তো আমরা চলে এসেছি। দেখো হোটেলটা তোমাদের দেখাচ্ছি। রিসেপশনটা খুবই সুন্দর, খুবই ভালো। এখানে মিনময় সব যেটা কাজ করে, মানে ডকুমেন্টসের কাজগুলো সব করে নিচ্ছে। দেখো এখানে অ্যাকোরিয়ামটা এত সুন্দর লাগছে, এত মাছগুলো সুন্দর কি বলবো। তখন কিন্তু বাজে 5:30, ভোর 5:30। তো যাই হোক, আমরা ভাবলাম যে চলো দিদাকে তো অ্যাটলিস্ট একটা রুমে বসানো যাবে। আমরা তো সবাই নাই বিচে ঘুরবো, সেটা কোনো প্রবলেম নেই। লাগেজগুলো দিদাকে তো রাখা যাবে। তো সেই ভেবেই আমরা এই হোটেলটা মধ্যে ফোন করে চলে এসেছি। তো যে ছিল ম্যানেজার বলবো না, একটা স্টাফই ছিল। সে স্টাফটা খুব ভালো ব্যবহারও করেছিল আমাদের সাথে। আর উনি বলেছিলেন যে এক্সট্রা চার্জেস লাগবে না। আমরা নিজেরাই বলেছিলাম যে এক্সট্রা চার্জেস আমরা দেবো, যেহেতু আপনি এত সকালে আমাদেরকে রুমটা দিচ্ছেন খুলে, তো আমরা দেবো। তো বলছে লাগবে না। তো যেহেতু আমার দিদাকে দেখে ওনার তাই মনে হয়েছে, তাই জন্যই দিয়েছে।
কিন্তু এর পরে তোমরা জানতে পারবে যে হোটেলটার কি কি বিষয়। তোমরা ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ভিডিওটা পুরো দেখো। আর আমি আশা করব ভিডিওটা যদি তোমরা পুরো দেখো তাহলে বুঝতে পারবে যে মানে ইউটিউবে যে হোটেলের বিষয়ে অনেক দীঘার হোটেলের বিষয়ে যে অনেক কিছু মানুষ রিভিউ দেয়, কত মিথ্যা কথা বলে আর কত ভুল বোঝায় মানুষকে। তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখলে হোটেলটার মধ্যে দিদাকে রেখে, আর বোনও ছিল, আর দিদা বোন বললো যে আমি আর বেরোবো না, তোরা যা ঘুরে আয়। তো আমরা সকালবেলা বিচের মধ্যে বেরিয়ে গেছি, কিন্তু জানি না এর পরবর্তী সময় যে আমাদের সাথে কী হতে চলেছে তখনও আমরা আন্দাজটা করতে পারিনি। গল্পটা পুরোটা শুনলে তাহলে তোমরা হয়তো আন্দাজটা করতে পারবে। আর ভিডিও ক্লিপটাও আমার তোলা হয়নি, কারণ তখন যা পরিস্থিতি ছিল সেই ভিডিও ক্লিপ তোলার মতন সেই পরিস্থিতিতে আমি ছিলাম না। তো যাই হোক, চলো কথাগুলো বলছি, শোনো মন দিয়ে। আর সেটা তোমরা কেউ দীঘা ঘুরতে আসলে প্লিজ এই হোটেলটার মধ্যে কেউই উঠো না, আপনি হোটেলটার মধ্যে উঠো না, কারণ অতি মোস্ট থার্ড ক্লাস হোটেল। সেটা আমি পরে কথাতে তোমরা বুঝতে পারবে, আমি যখন কথা বলবো এই ভিডিও মানে এই হোটেলটা নিয়ে, তখন অলরেডি আরেকটা হোটেলে আমরা চলে গেছি, সেটা তোমরা দেখতে পারবে হোটেলটা। তো আমি এখন আর কথাগুলো বলছি না। তো যাই হোক, বিচে এসেছি, বিচে এসে তো খুব ভালো লাগছে। সকালবেলা রিভিউটা দেখতে এত ভালো লাগে, কিন্তু সেদিনকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল 24 তারিখ, তো সেই জন্য সানরাইজও আমরা দেখতে পাইনি। এদিকে মা আর ছেলে খেলা করতে শুরু করে দিয়েছে ওড়না দিয়ে দিয়ে। মা আর ছেলে মানে দিদা আর নাতি মিলে খেলা করছে এখানে সমুদ্রের পাড়ে। আমি আর মৃন্ময় মিলে ওখানে একটু রিলস করে নিলাম, কিছুটা রিলস, তোমরা হয়তো রিলসগুলো দেখেছো আমার। তো যাই হোক, তো তোমাদেরকে বললাম যে হোটেলটার বিষয়। তো দেখো, এটা নতুন একটা হোটেল এসএস ইন্টারন্যাশনাল, যেটা আমরা আগের বারেও আমি আর মৃন্ময় ছেড়ে যখন গেছিলাম তখন তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেই ভিডিওটা দেখেছিলে। তো সেই হোটেলেই আমরা এসছি আবার। ওই হোটেলটা আমরা ছেড়ে দিয়েছি কেন, অতি জঘন্য। তোমাদেরকে বলবো, তোমরা এর পরের ক্লিপটার মধ্যেই সব কিছু শুনতে পারবে। তো এটার মধ্যে আমরা এসেছি। এই হোটেলটা খুবই সুন্দর, খুবই ভালো, আর এদের ব্যবহার কার্যও ভীষণ ভালো, ভীষণ। তো দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা, আর বেশি কথা বলবো না, পরের কথাতে। তো ক্লিপে যাও, গিয়ে দেখতে থাকো ভিডিওটা। প্লিজ কমেন্ট করে সবাই জানিও যে কেমন লাগছে ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই জানিও যে কি কি বললাম, আর তোমরা এর থেকে কিছু বুঝলে কি না, সব প্লিজ এগুলো জানিও, কমেন্ট করো। আর এটা পারলে শেয়ার করো, শেয়ার করাটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটার জন্য। যারা ঘুরতে যায় তাদের জন্য তো খুবই দরকার। আর দেখো, এই হোটেলটার মধ্যে অনেক কিছুই রয়েছে। দেখো, পুরো খাবারের দাবারের মানে বসে খাওয়ারের জন্য অনেক কিছু রয়েছে। রাত্রিবেলা সবাই ডিনার ফিনার করছে। তো এটা হচ্ছে একটা নতুন রুম, নতুন হোটেলের প্রথমটা তোমাদেরকে দেখালাম, সেটা তোমরা দেখেছো। আর আগে যে হোটেলটা দেখিয়েছিলাম সেই হোটেলটাতে আমরা উঠেছিলাম, আমরা যেহেতু 4:30 সময় নেমে গেছিলাম, তো সেই কারণে আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল। মানে আমাদের তো অলরেডি আগে থেকে বুক করা ছিল, তো ওখানে রুম পেয়েছি, কারণ দিদাকে নিয়ে এসেছি, দিদাকে নিয়ে তো রাস্তায় বসে থাকতে পারি না, তো রুমটা নিয়েছিলাম। তো রুমটা অতি মানে মোস্ট জঘন্য একটা রুম। হোটেল কি নাম? আভানি। দীঘাতে, নিউ দীঘাতে হোটেল আভানি যে হোটেলটা রয়েছে, ভীষণই থার্ড ক্লাস হোটেল। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যে যেখান থেকে দেখছো, ফেসবুকে যারা দেখছো তাদেরকে বলছি, এই নিউ দীঘায় হোটেল আভানিতে তোমরা প্লিজ কেউ এসো না, কেন ওদের বিহেভিয়ার ভীষণই বাজে। আর সব থেকে বড় কথা, ওদের রুমগুলো একদমই জঘন্য। এসি তো কাজই করে না, এসি থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে এসি কাজ করছে না, ঠান্ডা হচ্ছে না। আর একটা রুমেরও লক ঠিকঠাক নয়, মানে ভীষণই খারাপ অবস্থা রুমের। তো সেই জন্য আমাদেরকে শিফট করতে হলো অন্য একটা হোটেলে। আর সব থেকে আরেকটা যে জিনিসটা হচ্ছে বড় কথা, আমরা যেহেতু 6 জুলাই মানে 6 তারিখে, আমরা জুলাই মাসে 6 তারিখে হোটেলটা বুক করেছিলাম। আমিও
হোটেলে ইউটিউবে হোটেলের ওই রিভিউ দেখেই বুকটা করেছিলাম যে খুব ভালো হোটেল, খুব সুন্দর। তো সেখানে 2000 টাকা আমরা পেমেন্ট অলরেডি অ্যাডভান্স বুকিং করেছিলাম। তো যে আমাদেরকে তিনটে রুম দেখানো হচ্ছে, তিনটে রুমের মধ্যে একটা রুমও পদের নয়, একটা রুমও ভালো নয়। তো সেই কারণে আমরা মানে ওখানে প্রায় বলতে পারো যে আমার হাজব্যান্ডের সাথে ওদের পুরো ঝগড়া হয়ে গেছে, কারণ ওরা রিফান্ড করবে না কিছু, ওরা রিফান্ড করবে না, ওরা কিছুতেই থাকবে ওই 2000 টাকা ওরা নিয়ে নেবে, ওরা কোনো কিছুতেই রিফান্ড করবে না। সো তো আমরা আর এটাকে নিয়ে করলাম না, কিন্তু ওরা প্রচণ্ডই বাজেভাবে কথা বলছিল, তো তার জন্য একটু ঝগড়াঝাটি হয়ে গেছে। তো সেই কারণে আমার তখন মনে হয়েছিল যে এই ভিডিওটা করাটা খুবই ইম্পর্টেন্ট। তখন আমার হাজব্যান্ডকে আমি সামলাবো না, আমি এই ভিডিও করব, তো সেই জন্য সত্যি ভিডিওটা করা হয়নি। কিন্তু তোমাদের সবাইকে একটা কথাই বলবো, যে যেখান থেকে দেখছো তোমরা নিউ দীঘায় আবনি হোটেলে প্লিজ উঠো না, প্লিজ উঠো না, ভীষণই জঘন্য। কিন্তু তোমরা এই হোটেলে উঠতে পারো, যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এসএস ইন্টারন্যাশনাল। এই হোটেলে আমরা আগেও এসেছি, তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখতে পারো যে আমি এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, তিনজনে এসেছিলাম। এখন ফ্যামিলিকে নিয়ে এসেছি, দেখেইছো। তো আমার ফ্যামিলিরও খুব পছন্দ হয়েছে এই হোটেলটা, আমারও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, চলো এখানেই এখন 2 রাত কাটাবো, আজকে রাত, কালকে রাত, পরশুদিন বাই বাই টাটা, আবার কলকাতায় ফিরে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা সুইমিং পুলে নামবো, অলরেডি আমার ড্রেস আপ কমপ্লিট, আর এদিকে আমার বোন ড্রেস আপ করছে, আর এদিকে আমার বর কি করছে, অ্যারেঞ্জমেন্ট করছে। কিসের অ্যারেঞ্জমেন্ট করছে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, ঠিক আছে? অবভিয়াসলি কিসের অ্যারেঞ্জমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর চলো টাটা, দেখতে থাকো ভিডিওটা, কেউ কিন্তু মিস করো না। আজকে ফার্স্ট ডেতে সকাল থেকে ভীষণ নাজেহাল হয়ে গেছি, এখন মোস্টলি একটু ঠিকঠাক আছি, এখন আনন্দ করব, আর কিছু চিন্তাভাবনা করব না। চলো ভিডিওটা দেখতে থাকো। তো সুইমিং পুলে নেমে গেছি, দেখো সবাই নেমে গেছে। ওদিকে বাবা রয়েছে ওই যে এসএস ইন্টারন্যাশনাল নিউ দীঘা হোটেল, নিউ দীঘাতে, আর আমিও নামবো এবার, টিং 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 করে নাচছি। কি মজা সুইমিং পুলে স্নান করতে, কিন্তু খুব মজা লাগে, খুব সত্যি মজা লাগে। তো নেমে গেছি দেখো, আর আমরা সবাই মিলে নেমেছি। এখনও আমার বর নাবেনি, আমার সোনামা নাবেনি, দিদা তো নামতে পারবে না, তো নাবেনি, ওরাও নামবে আস্তে আস্তে, তো নেমে গেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বর আর সোনামার সবাই নেমে গেছে, আমরা পুরো ফুল ফ্যামিলি রয়েছি এখানে। যেহেতু গান চলছে সেই জন্য আমি তোমাদের দিতে পারলাম না ভয়েসটা, পরে ভয়েসটা দিলাম। দেখো আমরা নাচ করছি গানে, কি মজা লাগছে। ফ্যামিলি, আগের বারে শুধু হাজব্যান্ড ওয়াইফ আমরা গেছিলাম ছেলেকে নিয়ে, আর এইবারে পুরো ফুল ফ্যামিলি, আমার বাবা, মা, মেয়ে, বোন, মাসি, সবাইকে নিয়ে খুব মজা লাগছে, ওদেরও খুব আনন্দ লাগছে। তো আজকে ফার্স্ট ডে ছিল, ফার্স্ট ডেতে আমাদের এই হলো। তারপরে লাঞ্চ ডিনারটা দেখাতে পারলাম না, কেন এত টায়ার্ড হয়েছিলাম। সকাল থেকে তো যা হয়েছে তোমরা শুনতেই পারলে, দেখতেই পারলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ারটা অবশ্যই করো। শেয়ারটা এটার জন্যই করতে বলছি যে শেয়ারটা করলে তোমরা হোটেলে দীঘা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এদিকে আমার ছেলেকে দেখো, ছেলে বলছে মা আমাকে একটু জলের মধ্যে কোলে তুলে নিয়ে করো। আমার বাবাও আমাকে ডুব সাঁতার শেখাচ্ছে। তবে সুইমিং পুলে স্নান করে আমরা অনেক কিছু মানে অনেক কিছু শিখতে পেরেছি। আমি ডুব সাঁতার শিখতে পেরেছি, আমি যদিও সাঁতার জানতাম না। তো যাই হোক, চলো, খুব মজা লাগলো ফার্স্ট ডেটা। সেকেন্ড দিন আবার আমাদের কাছে আছে, সেকেন্ড দিনটাও এনজয় করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2তে, সেটা তোমরা দেখতে পারবে, এটা পার্ট 1। তো যাই হোক, সবাই ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আর সবাই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। মন ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃষ্টিতে। মন ভিজে ভিজে গেল যে প্রেমেরই বৃষ্টিতে, রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই দৃষ্টিতে। রাত জোনাকি মনের আশা আজকে পেয়ে
ও হে ও স্বপ্ন যেন পেলো ভাষা। প্রেম খুঁজে খুঁজে পেল যে ওই মনের ঠিকানা, আজ বারে বারে মনে হলো যে প্রেমের বৃষ্টিতে রাত যেতে যেতে থামলো যে, স্বপ্নের দৃষ্টিতে রাত